the month of Ramadan. এটা রমজান মাস। আশ-শাহরুল লাযী ইয়াকদুমু ইলাইনা ইয়াজিউ ইলাইনা ওয়া হুয়া শাহরু রমাদান। रमजान मास। अब जो माह हमारे पास हमारे तरफ रफ्ता रफ्ता आ रहा है वो माह रमजानुल मुबारक है। बरकत बोलो सुभान अल्लाह। আমার নবীর যতগুলো নাম আছে তার মধ্যে একটি নাম হলো মুবারক। একটি নাম কি? আর সেই নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে এটা কিতাবুল মুবারক। সেই নবীর মাধ্যমে যেই রমজান মাস দেওয়া হয়েছে ওটা রমজানুল মুবারক। বরকত বলুন সুবহানাল্লাহ। রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসে রোজা আছে, রমজান মাসে তারাবি আছে, রমজান মাসে সাহারি আছে, রমজান মাসে ইফতারি আছে, রমজান মাসে তাহাজ্জুদ আছে, রমজান মাসে তেলাওয়াত আছে, রমজান মাসে দান সদকা খায়রাত আছে, রমজান মাসে বছর শেষে যাকাতের বিষয় আছে, রমজান মাসে লাইলাতুল কদর আছে, রমজান মাসে স্বতন্ত্র ইবাদত ইতিকাফ আছে। বরকত বলুন সুবহানাল্লাহ। অসংখ্য ইবাদতের সমষ্টি, various types of worship are available in this month. এই মাসে অনেক রকমের ইবাদতের মিলন মেলা, মাজমাউল ইবাদাত, অসংখ্য ইবাদতের সব মিলন স্থল। কোন মাস বলেন? কোন মাস? রমাদান। রমজান মাসের ফজিলত সম্পর্কে আমার নবী হাদিসে পাকের ইরশাদ করেছেন। মিশকাত শরীফে সহ অনেক কিতাবে হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। অর্থ কি? যে ব্যক্তি রমজানের রোজা সওয়াব এবং ঈমানের নিয়তে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর রাজামন্দির জন্য যে ব্যক্তি রাখবে আল্লাহ পাক তার অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার অতীতের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে রাত জাগ্রত থেকে ইবাদত করবে আল্লাহ জাল্লা মাজদুহু তার অতীতের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। বরকত বলেন না সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كان أول ليلة في رمضان যখন রমজান মাসের প্রথম রাত, প্রথম দিন রাত যখন আসে বলা হচ্ছে সুফিদাতি শায়াতিন ওয়া মারদাতুল জিন, শয়তান এবং দুষ্ট জিনগুলোকে বন্দী করে রাখা হয়। এরপর বলা হচ্ছে ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয়। ওয়ালাম ইফতাহ মিনহা বাবুন, পুরা রমজান মাসে একটি দরজাও খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আটটি বেহেশতের দরজা আল্লাহ পাক খুলে দেয়। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, একটি জান্নাতের দরওয়াজাও বন্ধ করে রাখা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা আহ্বানকারী ডাক দিয়ে পুরা রমজান মাস বলে ইয়া বাগিয়াল খাইরে আকবিল, তোমরা যারা আল্লাহকে রাজি করতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, আযাব কবরের আযাব থেকে মুক্তি চাও, ফুল সিরাত পার হতে চাও, বরুজ কিয়ামত নাজাত নিশ্চিত করতে চাও, কল্যাণের দিকে, সওয়াবের দিকে, রমাদানুল মুবারকের ইবাদতের দিকে এগিয়ে আসো। ওয়া ইয়া বাগিয়াল খাইরে শাররে আকসির, আর যারা খারাপ কাজ করার ইচ্ছুক দূরে চলে যাও, দূরে চলে যাও। এইভাবে ফেরেশতারা রমজানকে উদ্দেশ্য করে আল্লাহর নেক বান্দা মুমিনদেরকে আহ্বান করতে থাকে। বরকত বলেন না সুবহানাল্লাহ। আমি হাদিস বলতে থাকবো, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকবেন।
এই হাদিস বাড়িতে আপনাদের পড়া সম্ভব নয়, যেহেতু মাহফিলে এসেছেন রাসূলের মাহফিলে, একটা হাদিসও যদি মহব্বতের নিয়তে শুনেন আর কলবের ভিতরে জায়গা দেন, একটা হাদিসের রাসূল কিয়ামতে আপনার নাজাতের ওসিলা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। ইমাম ইবনে সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি রয়েছে, অন্যান্য কিতাবেও আছে। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله تعالى عليه وسلم في آخر يوم من شعبان। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিন আমাদের সামনে লম্বা বক্তব্য দিলেন, খুতবা দিলেন। وقال এবং বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, قد أظلكم شهر عظيم شهر মুবারক, তোমাদের কাছে একটি মহা সম্মানিত মাস, অতীব বরকত মাস তোমাদের কাছে এসেছে, যেই মাসটা অতি কিছুদিন পরে আমাদের কাছে আসবে। হুয়া শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসের মধ্যে একটি রাত আছে যেই রাত হাজার মাস থেকে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ পাক সেই মাসের রোজা তোমাদের উপর ফরজ করেছেন। ওয়া কিয়ামাহু ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর সেই মাসের তাহাজ্জুদের নফল ইবাদতগুলো তোমাদের জন্য মুক্ত রেখেছেন। এরপর বলতেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু, রমজান মাসে কেউ যদি একটি নফল ইবাদত করে, ফরজের নিচের ইবাদত করে, আল্লাহ জাল্লা মাজদুহু রমজানের বরকতে তারে ফরজ ইবাদতের সওয়াব দিবে। ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু, রমজান মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব দিবে। আল্লাহ নবী শাহ ফরমাচ্ছেন, ওয়া হুয়া শাহরুস সাবরে ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, রমজান মাস হলো ধৈর্যের মাস, সহিষ্ণুতার মাস, the month of tolerance। অতএব এই মাসে যারা ধৈর্য ধারণ করবে, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, অত্যন্ত কোমল সম্পর্ক ধারণ করার মাস। আমার নবী শাহ ফরমাচ্ছেন, মান আফতারা ফীহি সায়মান, এই মাসে কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ পাক ইফতার করানোর দ্বারা সেই ইফতার করানোর ব্যক্তির গুনাহ maaf করে দিবেন। ওয়া উতিকা রাকাবাতাহু মিনান নার, সেই ইফতারকারী ব্যক্তিকে নিয়ত যদি ঠিক থাকে, ইন্তেকালের পরে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। এরপরে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা বিহি নুতিমু সায়মা, ওগো আল্লাহর নবী, আমরা রোজাদারদেরকে যথেষ্ট পরিমাণ ইফতার করার মতো সম্পদ তো আমাদের নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতি লাহু হাযা সওয়াব, যেই পরিমাণ ইফতার করাবে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তোমাদেরকে দান করবে। এরপরে নবীজি শাহ ফরমাচ্ছেন, মান ফাত্তারা সায়মান আলা মুযকাতিন আলা মুযকাতিল লাবানিন আও তামারাতিন আও শারবাতে মাইন, কোন ব্যক্তি যদি অন্য রোজাদারকে এক পেয়ালা দুধ অথবা এক গ্লাস শরবত অথবা একটা খেজুর দিয়ে যদি ইফতারের ব্যবস্থা করায়, আল্লাহ জাল্লা মাজদুহু তাকে অশেষ সওয়াব দান করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাকাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিন হাউজি হাত্তা লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কেউ যদি রোজাদারকে মহব্বত করে, ইজ্জত করে, সম্মান করে ইফতারের ব্যবস্থা করায়, পানির ব্যবস্থা করায়, নবীজি ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তারে পানি পান করাবে। কিয়ামতের মাঠে যতক্ষণ থাকুক, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর পানির তৃষ্ণা হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী শাদ ফরমাচ্ছেন, আকসিরু ফীহি বিআরবা'i খিসাল, রমজান মাসে চারটা জিনিস কাজ বেশি বেশি করো। আল খাসলাতানে তারদাউনা বিহিমা রাব্বাকুম, দুইটি কাজ তোমাদের প্রভুর কাছে বেশি প্রিয়। ওয়া খাসলাতান লা গিনা আলাকুম আনহুমা,
আর দুইটি কাজ থেকে তোমরা মুক্তি পাবে না। আম্মাল খাসলাতান আল্লাতান তারদাউনা বিহিমা রাব্বাকুম, যেই দুইটি কাজ করলে তোমাদের প্রভু খুশি হবে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বেশি বেশি আল্লাহর সাক্ষী দাও, কালেমা পড়ো, কালেমা শাহাদাত পড়ো, ওয়া তাস্তাগফিরুনাহু, দ্বিতীয় কাজ হচ্ছে মাগফিরাত কামনা করো, আল্লাহ আমার গুনাহ maaf করে দাও, মা বাবার গুনাহ maaf করে দাও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদ আত্মীয় স্বজন ভাই বন্ধু মুমিন মুসলমানদের গুনাহ maaf করে দাও। এই দুইটা কাজ আল্লাহর কাছে অতি প্রিয়। আর যেই দুইটি কাজ থেকে তোমরা মুক্তি পাবে না সেটা হলো ফাতাসআলুল্লাহাল জান্নাহ, রমজানে বেশি বেশি আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, ওয়া তাতাআওয়াযু বিহি মিনান নার, আর বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। এই জন্য এই দোয়া রমজান আমরা বেশি বেশি করি। আল্লাহ নবী বলেছেন এই কাজগুলো রমজানে বেশি বেশি করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من زرعه القيء ليس عليه قضاء, রমজান মাসে অনিচ্ছাকৃতভাবে যার বমি আসে সেই কাজা আদায় করবে না। ওয়ামান ইস্তাকা আমাদান ফালিয়াকজি, যে ইচ্ছাকৃত করে বমি করবে সে অবশ্যই রমজানের রোজা কাজা আদায় করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আমার নবীজি ইরশাদ করেন, শোনো, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়ালের 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরে, তাহলে সেই ব্যক্তি পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। এই হাদিস আর অন্য সাহাবী থেকে বর্ণিত রয়েছে। তাহলে রমজানে হলো 30টা, শাওয়ালের হলো 6টা, 6 আর 30 কত 36, এক রোজার পরিমাণ যদি 10 গুণ হয় 36 গুণন 10 360। কেউ যদি রমজানের 30 শাওয়ালের 6 রোজা রাখে 360টি রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা নগদে আমলনামায় দিয়ে দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله وضع عن الصائم شطر الصلاه, যারা রোজা আনিল মুসাফির শতর সালাত, মুসাফিরের জন্য আল্লাহ পাক নামাজকে হালকা করে কসরের ব্যবস্থা করেছেন। এরপর বলছেন ওয়াস-সাওমা ওয়াস-সাওমানিল মুসাফিরে ওয়াল মুরতাদি ওয়াল হুবলা, যারা রোজা সফর করবে তাদের জন্য রোজা না রাখার শর্ত সাপেক্ষে বিধান রয়েছে। যে সমস্ত মহিলাদের বাচ্চা হয়েছে সেই বাচ্চাকে দুধ পান করানো যদি জরুরি হয়, রোজা রাখতে গিয়ে বাচ্চা যদি দুধ না পায় বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা থাকে, অথবা রোজা রাখতে গিয়ে মায়ের শারীরিক অবনতি হওয়ার কারণে বাচ্চা দুধ না পাওয়ার যদি সম্ভাবনা থাকে, অভিজ্ঞ এবং পরহেজগার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই মহিলার রোজা সাময়িকভাবে না রাখার অনুমতি রয়েছে। ওয়াল হুবলা, গর্ভবতী মহিলা যার গর্ভের মধ্যে সন্তান আছে, রোজা রাখলে সন্তানের প্রচুর ক্ষতি হবে, নিজেও ক্ষতির সম্মুখীন হবে, বাচ্চা এবং মা দুজন মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এমন মহিলার জন্য রোজা না রাখার হুকুম সাময়িকভাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যেই ব্যক্তি রোজা রাখে মিথ্যা কথা ছাড়ে না, যেই ব্যক্তি রোজা রাখে মিথ্যা সাক্ষী ছাড়ে না, যেই ব্যক্তি রোজা রাখে চুগলি ছাড়ে না, যেই ব্যক্তি রোজা রাখে গীবত ছাড়ে না, ওয়াল আমালা বিহি, এবং এই কাজগুলো যারা ত্যাগ করে না, ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা সিয়ামাহু শারাবাহু ওয়া তাআমাহু, সেই ব্যক্তি সারা দিন খাইলেও না খাইলেও
উপবাস থাকলেও রোজা থাকলেও এই রোজা আল্লাহর কাছে কোনো দাম নাই। রোজাদারের রোজা তত মূল্য হবে, রোজা রাখার সাথে সাথে যদি গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, সবগুলো গুনাহ থেকে যদি নিজে দূরে থাকতে পারে, তাহলে সেই রোজা আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে কবুল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আনা আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহর। আমাদের দেশে অনেক রোজাদার আছে, সারা দিন উপবাস ছাড়া তার কোনো রোজা হয় না। আমাদের দেশে অনেক মানুষ রাতভর জাগ্রত থেকে নামাজ পড়ে, সারা রাত জাগ্রত থাকা ছাড়া তার কোনো ইবাদত হয় না। তার মানে কি, সারা দিন উপবাস থাকলে তার রোজা বলে না। রোজার যাবতীয় আদাব, আহকাম, শরায়েত পালন করে সারা রাত জাগ্রত থাকলে ইবাদত কবুল হয় না। জাগ্রত থাকার পাশাপাশি যে ইবাদত করবে সেই ইবাদতের সমস্ত শরায়েত, শর্ত, নিয়ত সব যদি ঠিক থাকে, সারা দিনের রোজাও আল্লাহর দরবারে কবুল, সারা রাতের জাগৃতিও আল্লাহর দরবারে কবুল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি বারবার হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে আপনাদের হৃদয়ে প্রশান্তি হয়। আল্লাহর নবী হাদিসে পাকে ইরশাদ করতেছেন, ইন উতিয়াত উম্মতি বিখামসি খিসালিন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। আল্লাহ পাক আমার উম্মতকে 5টি জিনিস দান করেছেন যেগুলো আগের কোন উম্মতকে আল্লাহ পাক দেয়নি। এক নাম্বার, লা খালুফু ফামিস সায়িমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। এক নাম্বার হলো আমার উম্মতের মধ্যে যারা রোজা রাখবে, রোজার কারণে পাকস্থলী থেকে যে গন্ধ মুখ দিয়ে আসে, সেই গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও দামি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে তাস্তাগফিরু লাহুল হিতানু ফিল মায়ে, রোজাদারের জন্য পানির নিচে, ডুবার নিচে, সমুদ্রের নিচে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, ইন্ডিয়া মহাসাগর, ভারত মহাসাগর, পৃথিবীর যত পানি আছে, পানির নিচে যত মাছ থাকে, রোজাদারের জন্য মাছেরা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আপনার এই এলাকায় যতগুলো পুকুর আছে, যতগুলো ডুবা আছে, যতগুলো নদী আছে, যতগুলো নালা আছে, এই পানির নিচে ছোট বড় লক্ষ লক্ষ যত মাছ আছে, সবগুলো আল্লাহর কাছে বলে, আল্লাহ রমজান মাসে তোমার রাজি করার জন্য যারা রোজা থেকেছে, আল্লাহ আমরা পানির নিচ থেকে দোয়া করতেছি, প্রকৃত রোজাদারের দোয়া, গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। तमाम মখলুক রোজাদারের জন্য দোয়া করে। সুতরাং রোজাটা যদি এমন ভাবে রাখতে পারেন, তাহলে সমগ্র সৃষ্টির মাগফিরাতের ভিতরে আপনি অন্তর্ভুক্ত হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার বলা হচ্ছে সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে রমজান মাসে শিকলবদ্ধ করা হয়। 4 নাম্বার ইউজাইজিনুল্লাহু তাবারাকা ওয়া তাআলাল জান্নাতা কুল্লা ইয়াউমিন, রোজাদারের জন্য আল্লাহ পাক প্রতিদিন 8টি বেহেশতকে নিত্য নতুন ভাবে সাজায়। 8টি বেহেশতকে নিত্য নতুন ভাবে সাজায়। কার জন্য বলেন? কার জন্য? রোজাদারের জন্য। জোরে বলেন কার জন্য? রোজাদারের জন্য। 5 নাম্বার ইয়াগফিরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি আখিরিল লাইলিন, আল্লাহ পাক রমজান মাসের প্রত্যেক শেষ রাতে প্রত্যেক গুনাহগারের দোয়া কবুল করে এবং গুনাহ maaf করে দেয়। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক আমার নবীর খাতিরে রমজানুল মুবারকে আখিরি নবী উম্মতের জন্য দান করেছে। বরকত বলেন সুবহানাল্লাহ। এরপরে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাব ইবনে উজরা বর্ণনা করেন, একদা আল্লাহর নবী বলেন যে উহদুরু মিম্বারা, তোমরা আমার মিম্বরের কাছে আসো। ফাহাদারনা, আমরা হুজুরের মিম্বরের কাছে গেলাম, দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাকা দারজাতান, প্রথমে জুমার দিন একটাকে পা রাখলেন, পা রেখে বললেন আমিন। সুম্মা ইরতাকা দারজাতা সানিয়া, দ্বিতীয় থাকে ফা মুবারক রাখলেন, তারপরে ফাকালা আমিন। সুম্মা ইরতাকা দারজাতা সালিসা, তৃতীয় থাকে ফা রাখলেন, সুম্মা কালা আমিন। তো ফালাম্মা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে খুতবা দিয়ে মসজিদ থেকে যখন বের হওয়ার উপক্রম হলো, তা আমরা হুজুরকে জিজ্ঞেস করলাম, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল সামিনা মিনকা আল ইয়াওমা শাইয়ান মা কুনা নাসমাউহু, হুজুর আজকে আপনার থেকে এমন নতুন জিনিস শুনলাম যা ইতিপূর্বে আমরা কোনোদিন শুনিনি। হুজুর এর পিছনে রহস্য কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যখন প্রথম তাকে পা রাখলাম জিবরিল আমার কাছে আসলেন। জিবরিল আমার কাছে এসে বলতেছেন যে মান বালাগার রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো maaf করাইতে পারল না, ফাবাউদা, সে দুর্ভাগ্য ব্যক্তি। আমি তখন জিবরিলের কথার সাথে সুর মিলিয়ে আমিন বলেছি। আমি যখন দ্বিতীয় থেকে পা মুবারক রাখলাম তো জিবরিল বলতে লাগলো মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইকা, নবীজি যে ব্যক্তির সামনে আপনার নাম মুবারক উচ্চারণ করা হয় কিন্তু আপনার নাম শুনে মুহাব্বত ও দরুদ পড়ে না, ফাবাউদা, সেই ব্যক্তি দুর্ভাগ্য ব্যক্তি। আমি জিবরিলের কথার সাথে সুর মিলিয়ে আমিন বলেছি। আমি যখন তৃতীয় তাকে আরোহণ করলাম জিবরিল আমার বললেন মান বালাগা মান ওয়াজাদা আবওয়াহু, যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধকালে পেয়েছে কিন্তু জান্নাত অর্জন করতে পারেনি। জিবরিল বলে বাবা, সেই ছেলে মেয়ে দুর্ভাগ্য তার। আমি জিবরিলের কথার সাথে আমিন বলেছি। তাহলে বুঝেন রাসূল পাকের নাম মুবারক নিলে দরুদ পড়া ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস পেয়ে যারা রমজান মাসে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারে না তারা দুর্ভাগ্য বান্দা, দুর্ভাগ্য উম্মত। আমি যে হাদিসটা বলেছি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওই হাদিসের শেষে আছে হাযা শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম 10 দিন হলো রহমত, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, শেষের 10 দিন হলো নাজাত। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নারে। রমজান মাস আল্লাহ পাক হাজার হাজার লাখ লক্ষ গুনাহগারদেরকে মুমিনদেরকে maaf করে দেয়। কেন না আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে জাহান্নাম থেকে অসংখ্য গুনাহগারকে রমজানের খাতিরে maaf করে দেয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু হুন্না, তিন প্রকার দাওয়াত আছে, দোয়া আছে যেই দোয়াগুলো আল্লাহ ফেরত দেয় না। এক নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। দুই নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ ইমাম, বাদশা, রাজা, বিচারকের দোয়া। তিন নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। আল্লাহ পাক বলেন আরফাউহা ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহু আবওয়াবুস সামা। এরপর আল্লাহ পাক বলেন আনসুরান্নাকা ওয়া লাউ কানা বাদা হিন। আরেক হাদিসে আছে সন্তানের জন্য মা বাবার দোয়া। সুতরাং এবং এই হাদিসে আছে দাওয়াতুস সায়েমে ইজা আফতারা, রোজাদার সারা দিন রোজা রেখে যখন ইফতার নিয়ে বসে সে ইফতারকে সামনে রেখে আগে পিছে দরুদ শরীফ পড়ে যদি কেউ দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? মুসাফিরের দোয়া, রোজাদারের দোয়া, মজলুমের দোয়া, ন্যায় পরায়ণ বাদশার দোয়া, ছেলে সন্তানের জন্য মা বাবার দোয়া। এবং মজলুমের দোয়ার মাকাম এত বেশি, স্পেশাল ভাবে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে সেই দোয়াকে আসমানের উপরে নিয়ে যায়। মজলুমের দোয়ার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়, দ্রুত বেগে মজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আল্লাহ নিশ্চিতভাবে কোনো না কোনো সময় এটার বদলা নিয়ে নেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের দেশে অনেকে আছে সেহরি করে না, সারা রাত দোকানে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে 3টা 4টা বাজে এসে না খায়া ঘুমায়। আল্লাহর নবী শাহ ফরমাচ্ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা রাতে সেহরি খেয়ে ঘুমায় আল্লাহ ওয়া আল্লাহর ফেরেশতারা তাদের গুনাহ maaf করে দেয়, তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ ওয়া আল্লাহর দরবারে ফেরেশতারা মাগফিরাত করতে থাকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং রমজানের শেষে রাতে ঘুমাইতে গেলে অন্তত সময় না থাকলেও সেহরির নিয়তে এক গ্লাস পানি হলেও খাইতে হবে। ডাইরেক্ট না খেয়ে ঘুমানো মাকরুহ। কথা বলেন ঠিক কিনা? কেননা তাসাহারু ফাইন্না ফিহা বারাকাতান, তোমরা সেহরি করো, সেহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিহিত রেখেছে। বরকত বলুন সুবহানাল্লাহ। তো এই সমস্ত হাদিসগুলো সামনে রাখলে বুঝতে হবে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস।
এর মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, দান সদকা করবেন, রোজগার আপনার এই ভালো কাজ করবেন, জিকির করবেন, দরুদ পড়বেন, মা বাবার খেদমত করবেন, আশেপাশে গরিব দুস্থ যারা আছে সামর্থ্য মান্না যাদের সামর্থ্য অনুযায়ী সেবা শুশ্রূষা করবেন এবং রমজানের শেষ 10 দিনে ইতিকাফ নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কদরের রাতে যারা জাগ্রত থেকে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো লাইলাতুল কদরের উসিলায় maaf করে দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো সুতরাং রমজান মাস হচ্ছে মুবারক মাস, রমজান মাস হচ্ছে বরকতের মাস। রমজান মাসে কি রকম? হুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। রমজান মাসে মুমিনের রিজিক আল্লাহ পাক অন্য 11 মাসের তুলনায় বাড়িয়ে দেয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসের কেউ যদি রোজা না রাখে, সারা বছর রোজা রাখলেও একটি রোজার সমান হবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে আর সেই রোজার কাজা যদি সারা বছর রাখে, তারপরে রমজানের একটি রোজার সমান বলেন না সমান হবে না।